নির্বাচনের যে কালকে তফসিল ঘোষণার পরে আপনারা আর পোস্টার লাগাবেন না বা পোস্টার সরিয়ে ফেলবেন। অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়ে গেছে, কিছু সংখ্যক এখনও আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি, এটা আমরা মনে করি না। ইচ্ছি তো সম্পূর্ণ প্রস্তুত যে সমস্ত আপনাদের নর্মাল আইন শৃঙ্খলার বাইরেও 1 লক্ষ সেনাবাহিনীর লোক এখানে প্রবাসী ভোটের কথা আপনি বলেছেন। প্রবাসী ভোট 100%, পিউরিটির প্রশ্নে 100% আমরা প্রবাসী ভোটের ব্যাপারে সতর্ক আছি। 1%ও কারোর সাথে কম্প্রোমাইজ করব না। যদি এতে আমাদের ভোট নষ্ট হয় তবুও হবে, কিন্তু ইলেকট্রাল ইন্টিগ্রিটির উপর প্রশ্ন আসবে, এই ধরনের কোনো পোস্টাল ব্যালট পেপার অ্যাকসেপ্ট করা হবে না। এবং সে ব্যাপারে আমরা সতর্ক, যেহেতু এটা একটা নতুন একটা উদ্বোধন, নতুন একটা জিনিস। কিছু ভুলভ্রান্তি আমরা মনে করি যে, অর্থাৎ এটা সুষ্ঠুতার ব্যাপারে এক বিন্দু আমরা কম্প্রোমাইজ করব না। এটা আমি আপনাদের মাধ্যমে আমাদের জাতিকে জি দেখেন, আমরা মনে করি যে তুলনামূলকভাবে আমাদের রাজনীতির অঙ্গনে অনেক রাজনীতির সংস্কৃত পরিবর্তন আসছে। আপনারা বলতে বাধা নেই বা দ্বিধাও বোধ করছি না যে একজন বড় দলের চেয়ারম্যান তিনি তার বাড়িতে যাবেন, এটা তার গণতান্ত্রিক অধিকার, এটা তার ফান্ডামেন্টাল রাইট। তিনি কবর জিয়ারত করবেন বা বিভিন্ন জায়গায় তিনি তার ব্যক্তিগত সফরে যাবেন, বাধা দেওয়ার কোনো শক্তি কারণ নাই। কিন্তু এত সত্ত্বেও যখনই আমরা নির্বাচন কমিশনার থেকে তাদেরকে বার্তা দেওয়া হয়েছে, উনি কিন্তু থেমে গেছেন। কাজে এটা নিঃসন্দেহে এটা আমাদের নির্বাচন সংস্কৃতিতে বা আমাদের রাজনীতির সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন এবং সৌর লক্ষণ। দ্বিতীয়ত দেখবেন যে আরেকটি দলের কথা আপনি বলেছেন, সেই দলের আমরা যখন বললাম নির্বাচনের যে কালকে তফসিল ঘোষণার পরে আপনারা আর পোস্টার লাগাবেন না বা পোস্টার সরিয়ে ফেলবেন, আমরা পেপারে দেখেছি যে তিনি বলেছেন যে পোস্টার সব সরিয়ে ফেলা হোক, এবং সরানো ফেলা হয়েছে। এই দিকগুলো তো আমরা খুব পজিটিভ মনে করি। রাজনীতিতে পরস্পরের প্রতি সৌহার্দ্য ভাব বলেছেন। তারপরে ভোট যুদ্ধ, এ তো যুদ্ধটাই হচ্ছে ভোটের জন্য। ভোটের যার কৌশল স্ট্র্যাটেজি হিসাবে তো তারা বলতেই পারেন। আমরা মনে করি তারা যে সমস্ত বাক্য উচ্চারণ করেন বা যে সমস্ত কথা বলেন, আমার মনে হয় আমাদেরকে এটা মনে করতে হবে যে এটা তাদের একটা রাজনৈতিক কৌশল, তাদের একটা স্ট্র্যাটেজি। এর বাইরে আমরা মনে করি যে পরিবেশ ভালো আছে, তুলনামূলকভাবে অনেক ভালো আছে বলে আমরা দাবি করি, এবং সুন্দর, সুষ্ঠু এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এই বিশ্বাস আমরা অবশ্যই করতে পারি। ইচ্ছি তো সম্পূর্ণ প্রস্তুত যে সমস্ত আপনাদের নর্মাল আইন শৃঙ্খলার বাইরেও 1 লক্ষ সেনাবাহিনীর লোক এখানে মোতায়েন থাকবে। যেখানে আমাদের সেনাবাহিনীর টোটাল স্ট্রেংথই হলো 1.5 লক্ষের একটু কম, সেখানে 1 লক্ষকেই এই নির্বাচনের জন্য তারা ডেপুট করবেন, তারা কাজে লাগিয়ে দেবেন। কাজে নির্বাচন অসুন্দর হওয়ার বা নির্বাচনের মানুষ ভয় পাবে বা ভয়হীনভাবে ভোট দিতে পারবে না, এটা আশা করা যায় না। মানুষ নির্বিঘ্নে যাকে ইচ্ছা তার পছন্দের মতো সম্পূর্ণ দ্বিধাহীন চিত্তে তিনি ভোট দিতে পারবেন। এই পরিবেশ এখনও আছে এবং নির্বাচনের মধ্যে আরও ভালো হবে এবং নির্বাচনের দিন এটা স্বাভাবিক থাকবে, এই বিশ্বাস। এটা সত্য যে একটা প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে, কিন্তু আমি যতদূর আমরা জানি যে অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়ে গেছে, কিছু সংখ্যক এখনও আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি, এটা আমরা মনে করি না। এবং অব্যাহত আছে, অস্ত্র উদ্ধার এখনও অব্যাহত আছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে। যদি কিছু টুকটাক থেকেও থাকে, সেটাও নির্বাচনের সার্বিক পরিবেশে কোনো অ্যাডভার্স কোনো
পরিবেশ সৃষ্টি করবে। এবার এই সিদ্ধান্তটা কেন? না, এটা নতুন কোনো সিদ্ধান্ত না। আপনাকে আমি আরপিওর 90-এর ABCD যে কোনো একটাই তো হবে, যে একটা রাজনৈতিক দল যখন নিবন্ধিত হয় তারপরে তার কতগুলো অধিকার জন্মায়। তার একটা অধিকার হচ্ছে যিনি স্টেট ওন বা রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমে তিনি বক্তব্য রাখতে পারবেন। যারাই আমাদের কাছে নির্বাচন কমিশনের কাছে চাচ্ছে তাদেরকেই সুযোগ দিচ্ছি, এবং এই সুযোগটা তাদের আইনগত সুযোগ, নতুন কিছু না। পূর্বেও ছিল, 2008 সনে এটা পরিবর্তন হয়েছে, এখনও সেটাই চলছে। এবং তারই ধারাবাহিকতায় অনেক রাজনৈতিক দল ইতিমধ্যেই ইসির কাছে তাদের বক্তব্য রাখার জন্য আবেদন করেছেন এবং তাদের আবেদন গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনকে তাদের মতো করে সাজানোর জন্য বক্তব্য কে কখন দিবেন এই সকল বিষয় অ্যারেঞ্জ করার জন্য ইসির পক্ষ থেকে ইতিমধ্যেই তাদেরকে নির্দেশনা দেওয়া।